মন যদি দিতে হয় নবীকে দিও, যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, এটা জোরে হবে না? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? হ্যাঁ গো, এই জালসা দিচ্ছে কমিটি ভাইরা। এখনো বাবা দুটো বক্তা বাকি আছে, সব বাড়িতে যে ঘুমাচ্ছে। কি ঠিক না? বাড়িতে যে ঘুমাচ্ছে, তাহলে বাবা যে মুসলমান বক্তা ওয়াজ শোনাবে কাদেরকে? যেহেতু আমার মা বোনেরা আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন যারা বসে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু আগে আগে বসুন। বাবা যেখানে গান বাজনা হয় সেখানে যুবকেরা লোড হয়ে থাকে, কি ঠিক না? আপনি এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাছা করাতেন তো এখন পর্যন্ত মানে জায়গাটা ফাঁকা থাকতো না। কেননা হাদিস কোরআন বাণী তো মানুষকে শুনতে ভালোও লাগে না, আর শয়তানও তাদেরকে এই জান্নাতি বাগানে বসতে দেয় না। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারা এই জান্নাতি বাগানে বসবে, আর বাদ বাকি যাদের দিলে নবীর মোহাব্বত নাই তারা কিন্তু মেলাতে ওখানে ওখানে বাবরি খেলা খায় বেড়াবে। কি গো, আমরা নবীর আশিক না প্রেমিক? নবীর আশিক এবং প্রেমিক। জোরে বলেন। আমার ভাইদেরকে বলছে ভাইজান ওই চেয়ারের উপর না বসে একটু সামনে বসেন না, হয়তো আপনাদের দুঃখ দেবো, একটু চেয়ারটা বাদ দিয়ে এখানে বসেন না সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। জি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। কি গাইস আছে? মাইক মান কি আছে? আপনি বেশ কমে দাও, আর ওই যদি ইকোটাকে একটু মিলিয়ে দাও, তাহলে আমরা নবীজির আশিক, কি ঠিক না? আজ আমরা মুসলমান, রাস্তায় চলতে চলতে কত যে পাপ করছি তো আল্লাহ মালিক জানে। এই যে মেলা বসেছে বাবজি, কত রকমের মা বোনেরা বাবা এখানে ওখানে বাবা দৌড়ে বেড়াচ্ছে, কত রকমের গুনহার কাজ হচ্ছে, কিন্তু এই জান্নাতি বাগানে যারা বসবে আল্লাহ পাক ফারিস্তার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো। জোরে বলেন কি গো, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মায়েরা আপনারা হয়তো আমাকে চিনেন, গত বছর আমি এসেছিলাম আপনাদের এই জলসাতে, কিন্তু গভীর রাত্রে দিয়েছিল মানুষও পায়নি, এবারও তাই হলো। তো বাবজি মুসলমান যাই হোক না কেন, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। শুনবেন তো? কে কে শুনবেন না একটু হাত তোলেন। শুনবেন তো? কে কে শুনবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাই বলতেছে
একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে বলেন, কি ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কি ঠিক কিনা বলেন? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। একজন দিয়েছে 1000 টাকা, হ্যাঁ, সুরজামান ট্রাক্টর বেলা দিয়েছে 1000 টাকা। আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, হে সোনা মানিকেরো, বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরামো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরো, ও বান্দা বান্দিরো, তোমরা যদি কবরে আসান পেতে চাও, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, আগে দয়াল নবীকে চিনে নাও। কি গো, ঠিক না? আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে চিনে নিতে পারো, মরার পরে তোমরা হবে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। এই আমরা নবীকে ভালোবাসি তো, হ্যাঁ জি। আমার পরে পরে কিন্তু আবার নদিয়া জেলার প্রধান বক্তা আছেন, তিনার ওয়াজ শুনতে হবে আপনাদেরকে। এখন যদি বলে যাই শুনবো না, বাড়িতে যে ঘুমাবো, তাহলে বাবা যে মুসলমান এই জালসার সম্মান থাকলো? জি না। আমার মায়েদেরকে বলতে চাই, ও মা জননীর, শুনে যান মা রাতের বেলায় মা জননীর, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল নবীর প্রতি দরুদ পড়লে নবী আমার শুনতে পাই, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পাই, ফাতিহা করলে পরে নবী আমার শুনতে পাই, মিলাদ করলে পরে নবী আমার শুনতে পাই, নবীর প্রতি সুন্নাত মেনে চললে বাবা নবী আমার দেখতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। কি ঠিক না? সুন্নিদের আকীদা। জি, আজ আমরা মুসলমান, আজ আমরা সঠিকভাবে ঠিক মতো চলতে পারছি না। নামাজ পড়তেছি বাবা শুধু খাই, তাহলে নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি? জি,
কবুল হবে না, হবে না। আমরা আজ মুসলমান, নামাজ পড়ি, চুরিও করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, কত রকমের বাবা গীবাত কে বেড়াই, নামাজ পড়ি, কত রকমের পাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলছো, আমার বান্দা বান্দিরা, নবীকে মোহাব্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আপনারা আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গানির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হোসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় ও বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় গৌসে পাকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি খাজা মঈনুদ্দিনের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা ওয়াজ শুনি বাবা, কিন্তু এই বসে আছি তাই, কিন্তু মন দেখে ওয়াজ শুনছি না। কি গো, শুনছেন না? তো জোরে সুবহানাল্লাহ বলেন না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরা, মাইক কিন্তু সেটিং হয়নি আমার, আমার আসল মাইকেরই লাগবে, এটা ভালো করে ঠিক করো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আপনাদেরকে বলতে চাই, আজ আমরা নবীকে মোহাব্বত করি, অন্ধকার কবরে যাব, বাবাজি আমাদের জন্য ভালো না খারাপ? জি আচ্ছা, আমরা নবীকে মোহাব্বত করি তো, ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি তো? একটা হাত তুলে বলতেন ইয়া হোসাইন, জোরে বলেন ইয়া হোসাইন। আচ্ছা, হোসাইনের মোহাব্বতে একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কেউ আছেন হোসাইনের মোহাব্বতে? কেউ আছেন? কেউ হবে না? 10 বস্তা সিমেন্ট, আমি তার জন্য খাস করে দোয়া করবো আল্লাহর কাছে। কেউ নাই? কি নাম? আপনিও দেবেন? দেখ নওশাদ আলী আর একটা দিবে গো, ওই পেছনেটা সারিকুন ভাই এবং নওশাদ আলী, তিনারা 10 বস্তা করে দিয়েছে, 20 বস্তা সিমেন্ট। নারী দেখবেন, নারী রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান 20 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা অন্ধকার কবরে যাবা, কবরটাকে তোমরা ভয় করো, কবর যারা ভয় করেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছো, আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ইমাম হোসাইনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, তোমরা যদি পাক পাঞ্জাতুনকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা জি, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 3 দিন ধরে তিনার বাড়িতে চুলহা জ্বলে না। কদিন? 3 দিন। ও মা খালা একটু মন দিয়ে শুনবেন, অনেকে মায়েরা জালসা শুনতে আসে, বলে বাবু চল আর শুনবো না, বাড়িতে যা ঘুমাবো। কে দিয়েছে? শামসুল ট্রাক্টর বালা। ওই ট্রাক্টর বালাটা কই? ও হ্যাঁ, শামসুল ট্রাক্টর বালা, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান
আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরাও দেখেন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম 3 দিন ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা বেটা তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ওগো বেটা তোমার আব্বা যখন আসবে রাতের বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমার আব্বা জান আসবে কোথায় বলল, কখন খাবার নিয়ে আসবে? ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ওগো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে। ওগো বেটা তোমরা ঈশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ঈশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসেন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোন সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়, জোরে বলেন। আজ আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? হ্যাঁ মোবাইল, ভাই মোবাইলে গান বাজাবে বাচ্চার কাছে রাখবে। কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও কোরআন পড়তে জানে না, জানে আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কানবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না আপনি এটা করবেন না, আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়া ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো তাইলে বাবাজি ভাত খেতে দিবে না, দিবে না বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। ফ্যানের হাওয়াটা ঘুরে দিকে, নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছি। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করতো না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো ঠিক বলছি না ভুল বলছি? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে, 3-3টা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওই ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটাও নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী আমাদের ঘুম আসবে না, জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই, খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন ওগো আমার স্বামী, আপনি খাবার নিয়ে আসেন নাই,
বাবা হযরতে আলী বলছে বিবি গো সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি খাতুনে জান্নাত সারাদিন মান কাজের তালাশ করলাম ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটফট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায়, তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো ঠিক না? ইনারা কে হতে পারে? ও বাবা যে মুসলমান ভাইয়েরও ও সোনা মানিকেরও আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবার ইসলাম মাদান সামানিক নাম ও ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বাবা সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আজান দিবে বেলাল ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে স্বামী গো কেন আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলল। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো। ওগো আমার বিবি খাতুনে জান্নাত মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো ওগো স্বামী মসজিদে আজান তো হয়ে গেল, এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি ভাই আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদ ইসলাম মাদের সামানিক নাম সকালবেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা ওগো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও খাবার এনে দাও। মা ফাতেমা বলছে বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারো তবে শোনো গো শোনো, তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো নানার নাম? যা বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন। আমরা এমন মুসলমানের ভাই নবীর নাম একজনকে জিজ্ঞাসা করছে হাসে ভাই হ্যাঁ আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি অথচ বিয়ে করে লাফায় যায় যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিয়ে করব, শুনেন যে ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল, গোসলের ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব নাহলে দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি, বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেড়ে বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। আমি মনে মনে ভাবছি বলিয়া তো দিল রে। তা একটা এই তিনটে যে বললি তো কি কি বল? হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না?
তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে কি আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই, আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ঈমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রসাদ বানাই নাই। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন, দুনিয়াতে হায়াত কত পেয়েছিল কি গো? 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাত প্রসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাত প্রসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলে শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 যাবে কি কে রে বাবা? যে মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খাইছে, তো পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কাউরে ক্যান্সার হয়েছে, কাউরে আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেকদিন বিরিয়ানি চলছে, প্রত্যেকদিন বিরিয়ানি। শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না? হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। একজন আবার এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাথরুম আছে, আবার এখানে বসবে। আর যদি বাড়ি পাইলে যে এমন দোয়া করবো সকালবেলা পায়খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কে? ময়দুল, পিতার নাম কাজিম, তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ময়দুল শেখ তিনি দিয়েছে 5000 টাকা, যার সাথে যে নিয়েতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকতে বরকত ভরে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা, বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান, আমাদেরকে দুটি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হুসাইন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরা খাবার খেতে চাও, আমার বাগানে আছে খেজুর। জোর বলেন। কে দিয়েছে? সুজন মিস্ত্রি দিয়েছে। ক টাকা?
1806 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুজর মিস্ত্রি দিয়েছে 1806 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসাইনের সামনে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছে, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদর ইসলাম সামানিক রাম, এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা 4টা খেজুর নিয়েছে। আমার নবী বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম, কিন্তু তোমরা 4টা খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জান, আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা জান, আমরা খিদা লেগেছে বলেছি বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা জান, আমরা সমান সমান খেতে চাই, জোরে বলেন। আর আজকালকার ছেলের বাবাজি মা বাপ খেলো কি খেলো না থাকা দরকার নেই, নিজের পেট ভরলেই কি, ঠিক না? বাপ মা খেলো কি খেলো না, শুলো কি শুলো না, কি গায়ে দিল কি দিল না, খোঁজ খবর আমরা রাখি না, নিজে খেতে পিনতে পেলেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমরা মাকে কে কে মহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। জি, মাকে ভালোবাসেন তো? হ্যাঁ, বাসেন কি বাসেন না? আমার 5টা ভাই 5 টাকার সিমেন্টের বস্তা হবে না মার মহব্বতে? আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কেউ? 5টা ভাই 5টা করে সিমেন্টের বস্তা হবে না? ও মা খালা, কত টাকা যায় আসে গো মা, এ মসজিদে দান করলে পড়বে না, এ মসজিদে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। ও মা জননী, মা জননী, আমার 20টা মায়ের কাছে 2টো করে সিমেন্টের ব্যাগ দেখতে যাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সবার বাড়িতে বরকত দান করে। ও ভাই, মায়ের জন্য কি 5 বস্তা সিমেন্ট হবে না? কে নাই? ওই যারা চেয়ারে বসে আছে আপনারা পারবেন না? কি হবে না? আলহামদুলিল্লাহ। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই? কি নাম? এই কমিটির একটু জান না গো, মায়েরা চিল্লা বলছে কমিটির রাজা নাই গো। 2 বস্তা। কি নাম? নাম আব্দুল সাত্তারের বিবি। আব্দুল সাত্তারের বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই, ও মা জন, মায়েদের তরফ থেকে একজন 2 বস্তা হলো, যুবকদের ভিতরে হবে না ভাই 5 বস্তা? তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ হবে না মার মোহব্বতে 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? কি গো নাই? শহীদুল মোড়ল, আপনি শহীদুল মোড়ল?
আচ্ছা, শহীদুল মোড়ল তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ শহীদুল মোড়ল দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গোজা সাথে যে নিতে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কে, আর কেউ, আর কেউ হবে না? কি না হবে না? ওই ভাইরা হবে না? 2-5টা বস্তা করা হবে না? ও মা ধরুন, যদি 2 ব্যাগ সিমেন্ট যদি না দিতে পারেন মা, আপনাদেরকে বলতে চাই, আপনার কিনা খোদার ঘর মসজিদে 200-500 করে যদি পারেন একটু চড়াচট করে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাদের বাড়িকে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا আনারুল مولانا আনাল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। হ্যাঁ, মালতা বুবু দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকাও। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, ও মা কালা আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা, যদি 1 মাসের বেতন যদি দিয়ে দেন হয়তো আল্লাহ আরো বরকত দেবে। বেনামেতে দিয়েছি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামেতে দিয়েছি 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। দেলসাদের নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর মামুন দিয়েছে 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মামুন শেখ দিয়েছে 2500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদার ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তবে শোনো গো শোনো, ওগো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা যে নানার কাছে গেলা গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে 1 জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান, ওগো নানা জান, আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা
ফাতেমা বলতে চোখ বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে মা গো আমরা 2 ভাই পেললে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্য আমরা একটা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছে বলো মা গো মা, ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না? এদিকে মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার আব্বা গাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে। জোর বলেন কি নাম? সাকিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ গো নারে রিসালাত যার সাথে যে নিয়েতে যে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাকে বেনামেতে দিয়েছে 2000 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাও দিয়েছে বেনামে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। কে? সুবহানাল্লাহ। এই দেখে হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমার আব্বাজান আবার কখন আসবে? বলে বেটা তোমার আব্বাজান সোনার মদিনায় কাজের জন্য গেছে, তোমরা ঈশার নামাজ পড়ে আবার বিছানাতে শুয়ে যাও। দ্বিতীয় দিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খায় নাই, আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় বাবাজি আবার বিছানায় ঘুমায়া দিয়েছে। সন্ধ্যা হলো বাবা, গভীর রাত্রি তো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন। আওয়াজ দেওয়ার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো, স্বামী গো আপনি এত লেটে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদান ইসলাম মাদান সামানিক রাম দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা বলছেন স্বামী গো, স্বামী গো আজকে আমার বেটারও না খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরা বলতেছে বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না। তখন বেরাদান ইসলাম মাদান সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারও তোমরা শোনো গো শোনো, তোমরা বিছানায় শুয়ে আছো, তোমার আব্বা জান এসেছে। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার? বলে না না। ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা, ওই 4টা খেজুর 4 জনায় খেয়ে বাবা রাত্রিটা পার করলো। জোর বলেন। রাত্রিটা যখন বাবা পার করা হলো আবার বেরাদান ইসলাম মাদান সামানিক রাম সকাল বেলাতে বলতেছে বলো গো মা জাননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি ভারী খাবার হতো গো মা। ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? ও বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন।
টিপো দিয়েছে 1000 টাকাও, আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারা তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হায়রে কবুল। আমরা হচ্ছে, আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই নে, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জান্নাত, তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। কি গো, গরম গরম খানা। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামান দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না, বলুন জামান দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন
মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাটুল ঠিকাদার তিনি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বাবুল ঠিকাদার দিয়েছে 5,000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। ও মা কালা, আর কি হবে না মা, 2 বস্তা করে সিমেন্টের পালাও। ও মা জননী, আপনাদের মসজিদের জন্য গোমাও যদি 2 বস্তা করে সিমেন্ট দিতে পারেন, আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মায়েদেরকে জানো খাতুন জান্নাতের মতো জানো নারী বানায় নাই। ও মা খালারাও, ও গো মা, করে আব্বা চলে গেছে, কার মা চলে গেছে, কার দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি বেটা চলে গেছে, তাদের নাম দিয়ে 1-2 করে সিমেন্টের বস্তা দান করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বানায় নিতে পারে। কি গো, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমন কোন মা নাই, এই মায়েদের মধ্যে কেউ নাই কেউ 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? এখন তো দিতে হবে না। যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দানের দিক দিয়ে খুব হাত লম্বা ছিল বাবজি। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকে আগে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন। এমন কোন মা আছেন 5 বস্তা সিমেন্ট আছেন? কোন মা নাই? হ্যাঁ গো, নাই? মা বোনদের মধ্যে কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট? আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মাকে যেন মা ফাতেমার সাথে জান্নাতি বানিয়ে নিবে। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালে এমন কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্ট, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, হে সোনামানিকেরো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে, বলে আল্লাহ গো, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা, মাটির হাঁড়ির উপর একটা নাকড়া চড়িয়ে দিয়েছে। চুলার উপরে বাবা যখন চড়িয়ে দেওয়া, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জননী, আপনি বলুন না, বলুন না ওগো মা, আপনি কি রান্না করতেছেন? বলো গো বেটা, তোমাদের জন্য গরম গরম খানা হতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো মা গো, তুমি তো চুলা জ্বালাও না, তুমি তো আগুন ধরাও না, মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই। ওগো মা, গরম গরম খানা হবে কেমনে? ও বেটারা, তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো, ও মা দাও দাও খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। জোরে বলেন। যেই মা ফাতেমার দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করতেন। ও মা, যদি খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন, আমি আজকে প্রমাণ নিতে চাই যে খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন, তো আমার 2টা মা হবে না 5 বস্তা করে সিমেন্ট? আছে না? কি গো, ও মা খালা হবে না? মায়েরা মনে মনে ভাবছে যে আমরা মা ফাতেমার মতো নারী নাই, আমরা হলো সিরিয়াল দেখা জিনিস। কোন মা নাই 5 বস্তা সিমেন্ট।
ওগো মা, কাউরের স্বামী নাই, স্বামী মারা গেছে, কাউরের ভাই নাই, ভাই মারা গেছে, কাউরের দাদু নাই, দাদা মারা গেছে, কাউরের নানা নাই, নানা মারা গেছে, তাদের জন্য তো আপনারা দিতে পারেন। কি হবে না? এই কমিটি ভাই একটু যান না, মায়েদের দিকে একটু যান না। এই কমিটি কই গো, ও তো ঘুমাইছে গো, একটু মায়েদের দিকে যান, উঠেন, মায়েরা দিবে ইনশাল্লাহ। দেখেন ইনশাল্লাহ হবে। আমার মায়েদের কাছ থেকে নিয়েছেন 5 বস্তা করে সিমেন্ট, মায়েরা খুবই দান করলো বাবা। এখন আমার মা বোনেরা দিবে। এখনো বাবা প্রধান বক্তা আপনার বাকি আছে, নদিয়া থেকে আপনার এসেছে বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম। ও মা খালা, যদি হয় 5 বস্তা, যদি সিমেন্ট না হয় আমার 5টা মা 2টো করে সিমেন্টের বস্তা খোদার ঘর মসজিদের জন্য আপনারা দিয়ে যাবেন। ওগো মা জননীর, আপনাদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে চগো, আমার বেটারা বেটারো, তোমরা প্লেট নিয়ে এসো, গরম গরম খানা খাবে। বিসমিল্লাহ বলে যখন হাড়ির ভিতর হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। বিসমিল্লাহ বলে আপনার খানাটা তুলে ইমাম হাসান ইমাম হোসেনকে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম, এদিকে দোনো সন্তান বলছো, গো মা জননী, এই খানাতে এত স্বাদ কেন গো মা, এত মজা কেন গো মা? বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা, এই খানা হলো আলাদা। ও বেটা, এই খানা হলো আলাদা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতে চগো মা জননী, তাইলে বলুন না, ও মা জননী, মা এত সুন্দর খানাও আমরা তো কোনোদিন খাই নাই। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছেন, বলে গো আমার খাতুন জান্নাত বলছো, গো আমার বেটারা, তবে শুনো গো বেটারা, এটা কোনো দুনিয়ার খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়ের, ও ভাই, আর কোন মায়েরা হবে না সিমেন্টের বস্তা? কি গো, এই মা বোনেরা দিয়ে দিয়েছে, আপনি 2 বস্তা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, 400 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরকন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো 400 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরকন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আর কি হবে না মা? যদি 2 বস্তা দেওয়া সম্ভব না হতে পারে, ওগো মা ফাতেমার মতো নারী হবার জন্য একটা করে সিমেন্টের ব্যাগ লিখে দিয়ে যান। আল্লাহ কারো দোয়া কখন কবুল করে কেউ বাবা বলতে পারে না। ওগো মা জননীরাও, কেউ যদি থাকেন একটু জলদি করে 2 বস্তা করে সিমেন্ট দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করবে। তাই মা গো মা, কত টাকা বাজারে পুরাচ্ছেন, কত টাকা আপনার কিনা ওখানে ওখানে পুরাচ্ছেন, কিন্তু খোদার ঘর মসজিদে দিলে পরে ওটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে কি নাম, এই কি নাম গো? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না। দেখেন আমার মায়েরা দিয়েছে, আল্লাহ যে যেমন পেরেছে আমার মায়েরা দিয়েছে, আল্লাহ আপনাদের দানটা কবুল করে নিন, জোরকন আল্লাহুম্মা আমিন। আর কে কে সিমেন্ট দিয়েছে তার নামগুলো বলেন, নামগুলো বলেন, আমার কাছে বলেন, নাহলে জানবে না, নামটা বলুন। হ্যাঁ, সারেজান বেওয়া তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। চাঁদ মোহাম্মদের স্ত্রী ওই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মাহবুল 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আশা বিবি দিয়েছে
দুই ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে লাল চাঁদ দিয়েছে দুই ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো, ও বেটা তোমরা শুনে নাও, এটা কোন দুনিয়ার সাধারণ খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা, আমরা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম, ওগো নানা, ওগো মা জননী, নানা জান 7 দিন ধরে অনাহার আছে, ওগো আম্মা জান একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সাওয়ানিকরাম, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও বাবাজি দোনো বেটাকে আপনার কলিজাতে লাগিয়ে বলতেছ, বেটা গো তবে শোনো গো বেটা শোনো, তোমাকে একটা কথা বলি গো বেটা, ও গো বেটা তুমি আগে কেন বলনি আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন, যেতে যেতে বলতেছ, গো আব্বা জান, ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করতে যাই, আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার আছেন, ও গো আব্বা জান আমার বাড়িতে চলুন, 2টি খাওয়া দাওয়া করবে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলা বেটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা, জোরে বলেন। তাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আমার আব্বা জান আপনি আমার বাড়িতে একটু চলুন না গো আব্বা, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার, ওগো আব্বা জান আপনি যদি না খান আপনার বেটি ফাতেমা আমি কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, আমার নবীকে টুক টুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ফাতেমা দাও জলদি করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার কিনা খাবারটা আমার নবীকে দিয়েছেন, আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা তুমি কি খেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের 2 চোখের পানি জড়া কান্না করে, আব্বা গো আব্বা, ও গো আব্বা যাও, আপনি খেলে পরে আমারও খাওয়া হবে। এদিকে আমার নবী মুস্তাফা বলতে, চ বিটি ফাতেমা তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে? বলে আব্বা জান আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছো, তুমি খাবা কি তোমার স্বামী খাবে কি? আমার নবী বলতে, গো বিটি ফাতেমা এক কাজ করো, আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও, বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে। জোর হবে না? জি, এই ছিল মা ফাতেমা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন খাবারটা বাবাজি হাড়ির ভিতরে যখন আপনার রেখে দেওয়া হলো, খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আবার বাবা হাড়িতে খানা তো লোড, জোরে বলেন। আমার নবী বলছো, বেটি ফাতেমা এবার আমাকে দাও, তুমিও খাও তোমার স্বামীর জন্য রাখো। এরই নাম ছিল মা ফাতেমা, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা যদি স্বামী যায় মাঠে, তো বাবাজি যদি আপনার 2টা 3টার দিকে বাড়ি আসে, তো বাবাজি স্ত্রী কি করে, হাইসাল ঘরে যায় 2 থালি ভাত মারে দেয়। কি মারে না? খায় কি খায় না? স্বামী আসছে 4টার সময়, তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতেছে, বলে স্বামী গো, বলে কি হয়েছে? বলে এত কেউ লেট করে মাঠে যায়, বলে কেন কি আছে? বলে আপনিও খাননি আমিও খাইনি, কিন্তু এদিকে বাবা 2 থালি খেয়ে বসে আছে। এই তো দুনিয়া। জি,
তাই বাবা যে মুসলমান শোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে, ও মা খালা, খাতুন জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যেরকম সুবহানাল্লাহ। জি, যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যে খাতুনে জান্নাত হচ্ছে কে? সমস্ত নারীদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। যারা মা ফাতেমার মতো চলবে, সাজরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আচ্ছা মায়েরা, আপনারা তো সিমেন্টের বস্তা অনেক দিলেন, আমার 10টা মাই 100 টাকা দিতে পারবেন না? জি, খাতুনে জান্নাতের মহব্বতে কি গো, খাতুনে জান্নাতের মহব্বতে 10টা মাই 100 টাকা করে। কমিটি ফ্যাক্টরি জানতো গো, এই কমিটিটাকে পাঠান তো, যান যান যান, দিবে ইনশাল্লাহ। মা আর জিলাপি বাদাম খেতে হবে না। এই টাকা 100 টাকা যদি খোদারগড় মসজিদে দান করতে পারেন, এটাই আপনার জন্য কাজে দিবে। খাতুনে জান্নাতের মহব্বতে 100 টাকা করে 10টা মা আমার হবে না? এই কমিটি গেলে জান না গো, ও ওরাই টাকা লিবে, ওরাই লজ্জা করছে। দেখো তুমি উঠেন, এটা উঠে ফাটা ফাটা ফাটান খোদারগড় মসজিদের জন্য মা। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম দেন, ইনশাআল্লাহ দিবে। যদি 100 যদি না পারে তো 50 টাকা করে সবার কাছে দেন, ইনশাআল্লাহ হবে। তাই কই বলতেছে, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আমিনুল দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিনুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং
রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক, মায়েরা তো দিয়েছে সব আসল মাসল কুড়ি হবে না, দিলে নাকি গো? হ্যাঁ, দুটা রেজাউল, দুটা রেজাউল, 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 2 ব্যাগ করে সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন এই খাতুনে জান্নাত কে ছিলেন? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন না জি। এই খাতুনে জান্নাত কে ছিল? জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কারোর সঙ্গে হিংসা করেনি, তার নাম ছিল খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি হিংসাতে হিংসা লেগেই আছে, আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সমস্ত মায়েদেরকে যেন খাতুনে জান্নাতের শতজন জান্নাত বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। দেখেন এই খাতুনে জান্নাত কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করতেন। বাবা চলুন, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আল্লাহর ইবাদত করতেছেন, আর কিছু ইহুদি নারীরা বাবাজি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে। খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে ইহুদি নারীরা। ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাত ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে, তাকে মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীরা বাবা 1 পা 2 পা করে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 1 পা 2 পা করে যখন বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পর বলতেছে খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমাকে দাওয়াত করতে এসেছি। বলে কেন? বলে আমার বিয়ে, তার জন্য তোমাকে দাওয়াত করতে এসেছি। দেখেন না অনেকে মা বোনদের বান্ধবী আছে না নাই? কোন মায়ের যদি আপনার কোন বোনের যদি বিয়ে হয়, তাদের বান্ধবীদেরকে দাওয়াত করে কি করে না? ইহুদি নারী গুলো বাবা খাতুনে জান্নাতকে বলছে, ওগো খাতুনে জান্নাত, তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, কালকে আমার হবে বিয়ে। কিন্তু ইহুদি নারীদের মনের আশা কি? যে অপমান করবে। কি করবে? অপমান করবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যোগ্য বোনেরাও, তবে আমি তো একলা দাওয়াত নিতে পারবো না। আমার আব্বা জান যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব, নাইলে পরে নিব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আব্বা জান, আমার কিছু বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করতে। ওগো আব্বা জান, আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়েবের
এবার সংবাদদাতা নবী বলতে চায়, বলো গো আমার বেটি ফাতেমা, তুমি দাওয়াতটাকে কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতটাকে কবুল করে নাও, দাওয়াতটাকে কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক পা দুপা করে যখন আপনার বাবাজি ইহুদি নারীদের কাছে এসে বলছো, গো বোনেরাও যাও, তোমাদের দাওয়াত কবুল করলাম। ইহুদি নারীগুলো মনে মনে ভাবছে, আজকে খাতুনে জান্নাতকে কাল আমাদের বাড়িতে অপমান করব। এখন খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে, মানুষের সামনে তিনাকে অপমান করব। যেই মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল, এদিকে হযরতে বেলাল বাবা যে আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে আমার মন ভরল না। জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা এক রাত জালসা শুনতে মরে যায়। কি গো বাবাজি, দেখবেন এশা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলাঢুলি করে। যদি 4 রাকাত নামাজের নিয়াত করে, বাবাজি 3 রাকাতে সালাম ফিরে দিল, এখন চিন্তা করছে ক রাকাত 15 ববি ভাই গায় না। অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ি কেমন করে দেখেন, নিয়াত করে নিয়েছে বাবা, নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে, এখন মা নমাজে দাঁড়িয়েছে। এখন বেটিটা বলছে, মা তুমি যে আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে, কোথায় রেখেছো? নমাজের নিয়তে বলছে বেটি হাড়ের ভিতরে হচ্ছে জায়গা লেগা। আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা কি আছে না। এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা। জোরে বলেন। যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। বেরাদার, তো তিনি দোয়া করছে, আল্লাহ গো আল্লাহ, আমি আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। সকাল হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছেন। আসার পরে বলছে, বেটি ফাতেমা, টিয়ারুল দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 200, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরামাও, আমার নবী বলতেছে, বলো গো বেটি ফাতেমা দরওয়াজা খোলো। মা দরওয়াজা যেমনই খুলেছে, বাবাজি পোশাক দিয়েছে। বলো গো আব্বাজান, এই পোশাক কি আপনি বানিয়েছেন নাকি? ও গো আব্বাজান আপনি বলুন না, বলুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরামাও, আমার নবী বলতো, গো বেটি ফাতেমা এটা আমার পোশাক নয় গো, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন। জান্নাতি পোশাক বলা